ছবিগুলো কি খুব চেনা লাগছে? আপনাকে কি ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাংলা ছবির স্বর্ণযুগে? অনেক পুরনো স্মৃতি কি মনে পড়ছে? সেটাই স্বাভাবিক, কারণ ছবিগুলো বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালীর। যে চলচ্চিত্র এক লহমায় ওয়ার্ল্ড সিনেমার অঙ্গনে প্রথম কোনো ভারতীয় সিনেমা হিসাবে সারা বিশ্বের সমীহ আদায় করে নেয়। অপু দুর্গার শৈশব, গ্রাম বাংলার প্রকৃতি, সামাজিক জীবন, বাংলার ঋতুবৈচিত্র্য, এ সবই যেন এক জীবন্ত ক্যানভাসে মূর্ত হয়ে মূলত সত্যজিৎ রায়ের অনবদ্য পরিচালনায়, সুব্রত রায়ের ক্যামেরার মুন্সিয়ানায় এবং বংশী চন্দ্রগুপ্তর অসামান্য শিল্প নির্দেশনার সংমিশ্রণে। আর তাই গত শতাব্দীর সেরা ১০০ চলচ্চিত্রের তালিকাতেও পথের পাঁচালীর উজ্জ্বল উপস্থিতি। আমার কাছে সাদা কালো চলমান ক্যানভাসে আঁকা এ ছবির সবচেয়ে প্রিয় যে দৃশ্য দুটি, তার একটি সেই রেললাইন ও ধোঁয়া ছেড়ে রেলে চলে যাওয়ার দৃশ্য, এবং আরেকটি ওই গ্রামের বাঁশবাগান ও হরিহর সর্বজয়ার বাড়ি। বাংলার পল্লীভূমির এমন অসাধারণ চিত্রণ আজও আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তোলে। সেই জায়গায় যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হচ্ছিল না কিছুতেই। তবে ঘটনাচক্রে সম্প্রতি এহেন সিনেমার প্রধান পটভূমি নিশ্চিন্তিপুর গ্রামে যাওয়ার সুযোগ ঘটে গেল আমার। তাই বেরিয়ে পড়লাম অপু দুর্গার গ্রাম ঘুরে দেখার জন্য। চলুন আমার সাথে আপনারাও। সিনেমার নিশ্চিন্তিপুর বাস্তবের বোড়াল, দক্ষিণ ২৪ পরগনা জেলার এক ছোট্ট গ্রাম, যা কালের নিয়মে শহর। তবে শুনেছিলাম অপুর বাড়ি ও তার চারপাশ নাকি এখনো কিছুটা আগের মতোই আছে। বেশ কিছুটা যাওয়ার পর বাঁদিকে চোখে পড়ল একটা বড় দিঘি। চালক দাদা জানালেন এর নাম সরল দিঘি। বাহ, বেশ মিষ্টি নাম তো। আমরা নেমে পড়লাম একটু ঘুরে দেখব বলে। বেশ বড় জলাশয়, পাড়গুলো বাঁধানো, বসার ব্যবস্থা আছে সেখানে, আর চারিদিকে বড় বড় ফ্ল্যাট ও বাড়ি দিয়ে ঘেরা এই দিঘি। লেকের জলে তাদের প্রতিচ্ছবি বেশ লাগছিল। খানিক সময় এখানে কাটিয়ে ফের এগিয়ে চলি। পথে চোখে পড়ল বোড়াল পোস্ট অফিস। যদিও প্রাচীন বাড়িটির অবস্থা বিশেষ ভালো নয়। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। প্রথমেই যেটা চোখে পড়ল, এখানে কংক্রিটের জঙ্গলের বদলে সবুজের জঙ্গল, আর তাই বোধহয় জায়গাটা কোলাহলহীন ও শান্ত। রিক্সা থেকে নেমে এগিয়ে গেলাম সেই বিখ্যাত বাড়ির দিকে। গোটা জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, একটা ছোট্ট গেট, তার পাশেই প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তি। যদিও রক্ষণাবেক্ষণের অভাব বেশ স্পষ্ট। গেট পেরিয়ে এগোলাম বাড়ির দিকে। চারদিকে আগাছা ও জঙ্গলে ভর্তি। ওই বাঁশ গাছ এখানে অনেক কেটে দেওয়া হয়েছে। এখানে অনেক বাঁশ গাছ ছিল। এই বাঁশ গাছের কাছেই ইন্দিরা ঠাকুরনের শুটিংগুলো হয়েছিল। চোখে পড়ল কিছু তাল গাছ এবং একটা পুকুর। নির্জন এই জায়গাটা দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সঠিক সংরক্ষণের অভাবে এমন সুন্দর এবং ঐতিহাসিক জায়গাটার কি করুণ অবস্থা। পায়ে পায়ে এগিয়ে গেলাম বাড়ির দিকে। গেটে তালা, তাই ঢোকার উপায় নেই। সেই গ্রিলের দরজার ফাঁক দিয়ে চোখ রাখলাম ভেতরে। কালের নিয়মে মাটির কাঁচা ঘর আজ পাকা, সেগুলোও সব বন্ধ। তবে এখানে এসে সেই মাটির ঘর, দালান, অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির ঠাকুরন, এই সব যেন ফের একবার চোখের সামনে ভেসে উঠল। ফিরে গেলাম পুকুর পাড়ে। একটি ছেলে সেখানে ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। চোখে পড়ল সেই বাঁশবাগানও আজ অদৃশ্য। তবুও জঙ্গল আর আগাছায় ভরা এই জায়গায় এসে বারবার ফিরে যেতে লাগলাম পথের পাঁচালীর সিনেমার দেখা অসাধারণ দৃশ্যগুলোর কাছে। জীর্ণ পাকা বাড়ি, বড় বড় গাছের বিস্তৃত ডালপালা আর সবুজের আগোছালো সংসারকে চাক্ষুষ করে মনটা কিছুটা
ভারীও হয়ে উঠল। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বিশ্ববিখ্যাত পরিচালকের বিভিন্ন ছবি, কাটআউট বা সিনেমা প্রদর্শনের দ্বারা প্রচারও চলছে জোর কদমে। কিন্তু তার কালজয়ী সিনেমা পথের পাঁচালীর আঁতুড় ঘরই আজ প্রাপ্য, অবহেলিত, যা আমার কাছে ভীষণ পীড়াদায়ক। খানিকটা সময় এখানে কাটিয়ে ফেরার পথ ধরলাম। ফেরার পথে বকুলতলা, ভাবলাম বকুল গাছটা দেখব, যেখানে অপু দুর্গা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু কালের বিবর্তনে আজ সেই বকুল গাছটি আর নেই। সে তার জীবনের মেয়াদ শেষে ঝরে পড়ে গেছে। আজ তার স্থানে দাঁড়িয়ে আছে কেবলই শূন্যতা, যেন নিশ্চিন্তিপুর গ্রামের একটি অধ্যায় চিরতরে মুছে গেছে। পাশেই চোখে পড়ল জোড়া শিব মন্দির। এই প্রাচীন মন্দিরগুলো সংস্কারের কাজ চলছে। এই মন্দির দুটিও পথের পাঁচালী সিনেমায় দেখা গেছিল। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তারপর রওনা দিলাম বাড়ির পথে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।